প্রথমে তো ধামাকা একটা দেখলেন, তাই না? হ্যাঁ, আপনারা ঠিকই ধরতে পারছেন। আমি আজকে লায়লা আর মামুনকে নিয়ে কিছু কথা বলবো। আপনারা একটু গুরুত্ব সহকারে শুনবেন। দেখেন, ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণের ভাইরাল হয়েছে যে মামুন সে লাইভে এসে খুব চিৎকার চেঁচামেচি করতেছে। হ্যাঁ, মানে খুবই রাপ ব্যবহার করতেছে, বলতেছে যে আমি বাঁচতে চাই, আমাকে একটু বাঁচান। তো জিনিসটা হয়েছে যে দেখেন, লায়লা মামুন আপনারা জানেন যে একে অপরের সাথে অনেক দিন, দীর্ঘদিন একসাথে ছিল তারা। তো থাকার পরে একটা পর্যায়ে আইসা মামুন মনে হলো যে না, আমার জীবনটাকে আমি আরো সুন্দর করে সাজাতে চাই। কারণ হয়েছে দেখেন, একটা 50 বছরের মহিলা আর 20-25 বছরের একটা ছেলে কখনোই এক হয় না। তাদের বয়সে অর্ধেকই ডিফারেন্স। তো অর্ধেকই যদি ডিফারেন্স হয়, তো আপনারা চিন্তা করেন যে কিভাবে সম্ভব, কিভাবে পসিবল যে একটা বুড়ো মহিলার সাথে একটা যুবক একটা ছেলের সংসার। তো মামুন প্রতিনিয়ত লায়লার কাছ থেকে গিফট পাই আসছে। তো এখন দেখেন, কেউ যদি হাইদা আপনাকে গিফট দেয়, গিফট তো সবের কাছ থেকে নেওয়া যায়, তাই না? গিফট দিতে 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 মনে হয় যে আপনারে প্রলোভন দেখাইলো, লোভ দেখাইলো, আপনিও নিলেন। সেই সুপেক্ষে মনে করেন যে একসাথে কাছাকাছি পাশাপাশি ছিলেন। বিয়ে শাদী হয়েছে কিনা আমি আমি জানি না, কিন্তু বিয়ে শাদী ছাড়াই হয়তো বা একসাথে ছিল। আচ্ছা, যাই হোক, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। বিয়ে শাদী করছে কিনা না করছে সেটা ওরা ভালো জানে। ওরা এই পর্যন্ত প্রকাশিত করে নাই, প্রকাশ করে নাই। তো এদিক দিয়ে যখন মামুন চাইলো যে তার নিজের জীবনটাকে সে একটু ভালো করে গুছাতে চায়, তো তখনই লায়লার আপত্তিটা কি, যে আমাকে সে দর্শন করছে, আমাকে এই করছে সেই করছে, সে এখন আমাকে ছেড়ে অন্য কোথাও যাবে, অন্য কোথাও থাকবে, সেটা আমি কখনোই মাইনা নিব না। তো সেটা ঠিক আছে, মাইনা নিব না, ভালো কথা। সে দিল মামলা করে, মামলায় জেলও গেল, কয়দিন জেল কাটলো, জেল থেকে বের হইলো। দেন আরো 4 থেকে 5টা মামলা মামুনের নামে ঢুকাই দিছে। ঢুকানোর পরে মামুনকে বলছে যে তুই যদি আমার কথা মতন চলস, আমার সাথে থাকস, তাহলে আমি মামলা নিষ্পত্তি করে নিব, মামলা তুলে নিব। তো মামুনে চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে, ওর সাথে যত কথাবার্তা বললে বা ওর সাথে থাকলে আমার এই মামলাগুলো ক্লোজ করে দিবে, তাহলে ঠিক আছে, আমি ওর কথা শুনবো। কিন্তু যখন দেখতেছে যে থাকতেছে, চলতেছে, ফিরতেছে, কিন্তু মামলা তার নিষ্পত্তি করতেছে না, মামলা উঠাচ্ছে না, তখনই তার এই যে গত 2-3 দিন আগে যে ঘটনাগুলো ঘটলো, ঠিক সেম ঘটনাগুলাই। হ্যাঁ, তো দেখেন, একটা মেয়ে, একটা বয়স্ক একটা মেয়ে এই ছেলেটাকে বাধ্য করতেছে তার সাথে থাকার জন্য। তো সে যদি বাধ্যই করে থাকে, তাহলে সেটা ধর্ষণ মামলা কিভাবে হয়? সেটা আমার মাথায় আসতেছে না যে এটা ধর্ষণ মামলা কিভাবে হয়। আর একাটানা 5 বছর 6 বছর ধর্ষণ একটা মানুষ কিভাবে করে? সেটা কি আদৌ ধর্ষণ, নাকি নিজের খাইশ মিটানের জন্য একটা ছেলেকে জোরপূর্ব এনে এই কাজগুলো করাচ্ছে? এখন করবে না সে, তার জন্য তাকে মিথ্যা মামলা দেওয়া, তাকে ফাঁসানো হচ্ছে। তো দেখেন, এরকম কিন্তু প্রতিনিয়ত ছেলেরা দর্শিত হচ্ছে, এবং কি আপনার কি বলে, নির্যাতিত হচ্ছে। এখানে আমাদের বাংলাদেশে নারী নির্যাতনের আইন আছে, কিন্তু পুরুষ নির্যাতনের আইন নাই। এখন নতুন করে আবার আরেকটা আইন চালু হয়েছে যে যদি বিয়ের প্রলোভন দেখিয়ে কোনো ছেলে মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক মেলামেশা করে, তারপরে যদি সে বিয়ে না করে, তার নামে ধর্ষণ মামলা হয়ে যাবে। তো আমার কথা হলো যে ভাই, এই যে এখন যে লায় মামুনরে জোরপূর্বে ধর্ষণ করতেছে, ঠিক আছে, তো সেখানে আবার লাই মামুনের নামে উল্টা ধর্ষণ মামলা দিতেছে। সেটা কিভাবে ভাই? তো পুরুষদের কি পৃথিবীতে বাইচে থাকার কোনো অধিকার নাই? পুরুষরা কি তারা কোনো বিচার পাবে না? শুধু নারীদের কথাই বলে যাবেন আর পুরুষ নির্যাতিত হতে থাকবে? সেটা কেমন, কিভাবে হয়? তো এখন বর্তমানে যে উপদেষ্টা আছে, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনূস স্যার, আপনাকে আমি বলতেছি স্যার, আপনি প্লিজ অন্তত এই পুরুষদের কষ্টটা একটু বুঝেন, আপনি প্লিজ একটু বুঝেন। তো ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর টাকার পয়সার লোভে পড়ে মামুনের মতন সেম ভুলটা আপনারা কেউ করবেন না, তাহলে জীবন বরবাদ।